নমস্কার, ইজি তবলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের যে তবলা টিউটোরিয়ালটি দেবো সেটি হচ্ছে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো, যে গানটি মান্না দের, সেই গানটির সাথে তবলা বাজানোর টিউটোরিয়াল। আমার যে প্রথম চ্যানেল তবলা কভার সংস, সেই চ্যানেলে আমি এই গানটির সাথে তবলা কভার করেছি। আপনারা যারা শুনেছেন তারা তো জানেন, আর যারা শোনেননি তারা অবশ্যই আগে গিয়ে ভিডিও কভারটি শুনে নিন, তাহলে টিউটোরিয়ালটি বুঝতে সুবিধা হবে। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। এই গানটির তাল হচ্ছে দাদরা, ছমাত্রা দাদরা তাল বাজছে, কিন্তু দাদরা তালের একটি অন্য প্রকার এখানে বাজছে। তো চলুন প্রকারটি দেখে নিই। ঠেকাটা এইরকম, প্রথম যেটা শুরু হচ্ছে মিউজিক পার্টে একটা বাজনা রয়েছে, প্রথম মিউজিক পার্ট দিয়ে শুরু হচ্ছে, মিউজিক পার্টের বাজনাটা হচ্ছে এইরকম যেটা বাজছে। এই ঠেকাটা বাজছে মিউজিক পার্টে, সম্পূর্ণ মিউজিক পার্টে এটা রয়েছে। গানের মাঝখানেও যে মিউজিক পার্ট রয়েছে সেখানেও এই ঠেকাটা রয়েছে। এই ঠেকাটার বোলটা হচ্ছে ধে টে তে তে ঘে ধুন, ধে টে তে তে ঘে ধুন, ধে তে টে তে ঘে ধুন, ধে তে মানে ধীরে ধীরে মতো করে বাজবে আর কি, পুরো হাত দিয়ে। ধে তে 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 ঘে ধুন, ঘে তে 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 ঘে ধুন। ওই প্রথম ঘেটা খোলা নিতে হবে, ওই ঘের আওয়াজের সাথেই সব কটা আর কি এই তেটে ওর সাথে মার্জ হয়ে যাবে আর কি, ওর মধ্যেই থাকবে। ধে টে তে তে ঘে ধুন, ধে টে তে তে ঘে ধুন। লাস্টে আবার ঘে রয়েছে, ধে তে টে তে ঘে ধুন, ধে টে তে তে ঘে ধুন। এইটা এইটা হচ্ছে মিউজিক পার্টে বেজেছে, সম্পূর্ণ মিউজিক পার্টে, প্রথমে মাঝখানে যত মিউজিক পার্ট আছে মিউজিক পার্টের বাজনাটাই হচ্ছে এইটা। আর গানের যে ঠেকাটা রয়েছে, গানের ঠেকাটা হচ্ছে এইরকম। এই ঠেকাটা, এই ঠেকাটার বলটা হচ্ছে ধা তেরে কেটে তা ঘে ধুন, ধা তেরে কেটে, কটা এখানে বানাতে চুটকির সাথে বাজবে, তাহলে সাউন্ডের শার্পনেসটা ভালো হবে। তেরে কেটে, ধা তেরে কেটে তা ঘে ধুন, ধা তেরে কেটে তা ঘে ধুন। এইটা হচ্ছে ঠেকাটা বেজেছে সম্পূর্ণ গানে, সম্পূর্ণ মিউজিক পার্টে। ওই আগের ওই যেটা বললাম ধে টে তে তে ঘে ধুন, সব মিউজিক পার্টে এই বোলটা আসছে, এই বোলটা বেজেছে। আর সম্পূর্ণ গানে ধা তেরে কেটে তা ঘে ধুন, ধা তেরে কেটে তা ঘে ধুন, এইটা বেজেছে সম্পূর্ণ গানটায়, ধা তেরে কেটে তা ঘে ধুন। আর এই ঠেকাটা যখন ঢুকছে তখন যেটা বেজে শুরু হচ্ছে সেটা হচ্ছে নানা তেটে। এইভাবে ঢুকছে ঠেকাটা, গানের ঠেকাটা যখন ঢুকছে তখন নানা তেটে বাজিয়ে শুরু হচ্ছে, নানা তেটে উল্টো তেটে। নানাটাও চুটকির সাথে বাজালে সুন্দর শুনতে লাগবে। নানা তেটে উল্টো তেটে, নানা তেটে, এটা বেজে তারপর ধা তেরে কেটে তা ঘে ধুন, ধা তেরে কেটে তা ঘে ধুন, এইটা বাজছে। আর কোনো চেঞ্জ নেই ঠেকার, এই দুটো ঠেকাই বাজছে। আর লাস্টে দাদরার লোকগি বেজেছে একটা, সেইটা হচ্ছে এইরকম। এইটা খুব কম লয়, বেশি হাই স্পিডে নয়। দাদার লোকগিটার বোলটা হচ্ছে এইটা, ধাগে ধিনা তেটে, ধাগে ধিনা তেটে উল্টো, উল্টো তেটে, ধাগে ধিনা তেটে, ধাগে ধিনা তেটে। ধাগে ধিনা তেটে, ধাগে ধিনা তেটে, ধাগে ধিনা তেটে। খুব হাই স্পিডে লোকগিটা বাজেনি, কম লয় বেজেছে, কিন্তু যে ঠেকাটা যাচ্ছে ধা তেরে কেটে তা ঘে ধুন, এর ডবলে বেজেছে, ধা তেরে কেটে তা ঘে ধুন। এইভাবে লোকগিটা একটু বেজেছে লাস্টে, নিয়ে তেহাইয়ের বোলটা হচ্ছে এইরকম। এইটা বেজেছে, ধাগে না ধাতে কে, ধাগে না ধাতাতি,
তিন বা ধা, যেটা দিয়ে শেষ করা যায়। बोलता তাহলে কি তেহাইয়ে ধাগে না ধাতে টে ধাগে না ধা ধাতি তিন বা ধা, ধাগে না ধাতে টে ধাগে না ধা ধাতি। এইটা হয় ধা ধাতিও নিতে পারেন বা দুবার ধাগে না ধাতে টে ধাগে না ধাতে টে, এইভাবেও শেষ হয়। দুটো ভাবেই শেষ করা যায়, ধাগে না ধাতে টে ধাগে না ধাতে টে, দুবার বাজাতে পারবেন, বা ধাগে না ধাতে টে ধাগে না ধা ধাতি তিন। আমি এইটা বাজিয়েছি, ধাগে না ধাতে টে ধাগে না ধা ধাতি তিন, এইটা। আর কোনো চেঞ্জ নেই ঠেকার, এই কটা ঠেকাই রয়েছে। ঠেকা তো দুটোই রয়েছে, আর শুধু লগ্গির বোলটা লাস্টে একটুখানি বাজছে, ধাগে ধিনা তেটে 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 ধাগে ধিনা তেটে, এইটা বেজেছে। আর তেহাইটা ধাগে না ধা তেটে ধাগে না ধা তেটে বা ধাগে না ধা তেটে ধাগে না ধা ধাতি, এইভাবে এইভাবে শেষ হচ্ছে। শক্ত কিছু নেই, ইজি আছে। আপনারা সকলে মন দিয়ে শুনে নিন কোথায় কোন ঠেকাটা বাজছে, মিউজিক পার্টে কিভাবে বাজছে, গানের মধ্যে কিভাবে বাজছে, কিভাবে ধরা ছাড়াগুলো রয়েছে, আপনারা শুনে নিলে সকলেই বুঝে যাবেন। সহজই আছে, সকলেই বাজাতে পারবেন। বোলগুলো আগে তুলে নিন, আশা করি কারোর অসুবিধা হবে না। আর যদি কারোর অসুবিধা হয় তো তাহলে আমায় কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সমস্যা সলভ করবার যথাসাধ্য চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার টিউটোরিয়ালটি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।